ओं कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविंदाय नमो नमः। जय श्री कृष्ण। राधे राधे। सनातन धर्म मते एकादशी विशेष तात्पर्यपूर्ण रयेछे। एकादशी व्रत भगवान विष्णुर उद्देश्ये उत्सर्ग विकृत। এই দিনে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী উভয়েরই পূজা করা হয়। একাদশী ব্রত হলো সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ। এই ব্রত পালনে ব্রতকারীর ইচ্ছা পূরণ হয় এবং জগতের সমস্ত সুখ লাভ হয়। ফাল্গুন মাসের শুক্লাপক্ষের একাদশী হলো আমলকি একাদশী। এখন প্রশ্ন হলো, এই একাদশী নাম আমলকি কেন? এই একাদশীর সাথে আমলকি বৃক্ষের কী সম্পর্ক? আমলকি বৃক্ষের জন্ম কিভাবে হলো? এর আধ্যাত্মিক গুরুত্বই বা কী? এই একাদশী পালনের ফলাফলই বা কী? এবং এই আমলকি একাদশী পালনের সময় এই সব কিছুই আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তার সাথে আমরা একাদশী ব্রত মাহাত্ম্যটি শ্রবণ করব। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের মোটিভেট মন চ্যানেলে আপনাদের আরেকটি নতুন ভিডিওতে সুস্বাগত জানাই। চলুন জানা যাক বিস্তারিত আলোচনায়। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও আপনি সবার প্রথমে পেতে পারেন। এই বছর অর্থাৎ 2025 সালে একাদশী তিথি শুরু হচ্ছে 9 মার্চ 10:40 এবং শেষ হচ্ছে 10 মার্চ সকাল 9:55। যেহেতু সূর্যোদয়ের সময় অনুসারে উপবাস পালন করা হয়, তাই আমলকি একাদশীর ব্রত 10 মার্চ পালন করা হবে। পালনের সময় পরের দিন অর্থাৎ 11 মার্চ সকাল 8:18 থেকে সকাল 9:40 পর্যন্ত। ফাল্গুন মাসের শুক্লাপক্ষের একাদশী হলো আমলকি। এই ব্রতটি খুবই গুরুত্বপূর্ণ। একবার যখন ব্রহ্মার রাত প্রলয় আসে, এই প্রলয়ের ভয়ে ঊর্ধ্বের 3টি লোক বাদে সমস্ত লোক ধ্বংসপ্রাপ্ত হয়। সমস্ত মানুষ, পশু পাখি, এমনকি দেবতারাও ধ্বংসপ্রাপ্ত হন। সেই সময় ভগবানের মুখ থেকে চন্দ্রবর্ণের মতো এক বিন্দু জল ভূমিতে পড়ে। তৎক্ষণাৎ সেই জায়গায় একটি বিশাল বৃক্ষ জন্ম নেয়। এই আমলকি বৃক্ষ বিশাল শক্তিশালী। এর ডালের শাখায় বিভিন্ন মুনি, ঋষি এবং প্রজাপতিরা বাস করেন। বলা হয়, এই একাদশীতে যদি কেউ আমলকি বৃক্ষের স্মরণ করে তাহলে সে গোদানের ফল লাভ করে। আমলকি যদি দর্শন করা হয় তাহলে তার দ্বিগুণ ফল লাভ হয়, এবং যদি আমলকি ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করে কেউ সেই প্রসাদ ভক্ষণ করে তাহলে তার ফল 3 গুণ বেড়ে যায়। দেখুন, আমলকি এমনিতে আমরা জানি শরীরের জন্য ভীষণ উপকারী। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা আমাদের খাবার হজম করতে সাহায্য করে। আবার বলা হয়, আমলকি বৃক্ষে স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বাস করেন। এই একাদশীর দিনে আমলকি বৃক্ষের নিচে রাত্রি যাপন করলে সহস্র গাভী দানের ফল লাভ হয়। যেই ব্যক্তি নিষ্ঠা সহকারে এই আমলকি একাদশী ব্রত পালন করে সে অবশ্যই বিষ্ণুলোক প্রাপ্ত হন। এবার চলুন আমরা আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্যটি শ্রবণ করি। যুধিষ্ঠির বলেন, হে কৃষ্ণ, ফাল্গুন মাসে শুক্লাপক্ষের একাদশী যে নামে খ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ, যুধিষ্ঠির মাধ্যাত্মার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করিয়াছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমামণ্ডিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভী দানের ফল লাভ হয়। হে পাণ্ডনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয়। তখন ভগবান কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল, দর্শনে তাহার দ্বিগুণ এবং ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এই প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষ সমস্ত বৃক্ষের আদি বৃক্ষ বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত।
অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের এক অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চিত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পার্শেন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুপণ্ডিত। তার রাজ্যে সর্বত্রই মনোরম ও আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। রাজারা ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ। সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব ও অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চিত্ররথ সুখে দিন যাপন করতেন। একসময় ফাল্গুনী শুক্লাপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলে এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যান, যেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরামের মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী, আমলকি তোমাকে প্রণাম। আমার অর্ঘ্য জল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পুজো, স্তব, স্তুতি ও নৃত্যগীত করে রাজা ভক্তি সহকারে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলো। সে ভাবল, এসব কি ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে বসে পড়ল কলসের উপর স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং এমন একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। পরদিন রাজা সহ রাজা নগরের দিকে যাত্রা করল। সেই ব্যাধ তার গৃহে ফিরে গেল। এরপর একসময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ও ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিধুর নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিধুর রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তার নাম হলো বসুর। 1,00,000 গ্রামের অধিপতিত্ব তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুর পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হলো। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতা, মাতা, পুত্র ও সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এই রকম বলতে বলতে বেলচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টায় ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে ভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রীমূর্তি আবির্ভূতা হন। মহাশক্তিধারিণী ওই নারী স্বল্প সময়ের মধ্যেই সকল পাপ নিধন করল। রাজার নিদ্রা ভঙ্গ হলো। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশীর ব্রত পালন করে তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। শ্রোতা বন্ধুরা, অবশেষে একটাই কথা বলার, একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শিব ভগবানের নাম স্মরণ করা, মনন এবং কীর্তনের মাধ্যমে একাদশী পালন করতে হয়।